জমি গেলে চুপে সারে তেরে গেলে স্মৃতির পাহাড়। আচ্ছা, আপনার এই গানটি শুনে কি কোনোভাবেই মনে হচ্ছে যে এই গানটি এআই দিয়ে তৈরি করা? আসলে কিন্তু আমি এই গানটি একদমই এআই দিয়ে তৈরি করছি। তো আমি কিভাবে এই গানটি তৈরি করেছি, আপনিও কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেও তৈরি করতে পারবেন, বা পিসি হলে তো কোনো কথাই নেই, তবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু এই ধরনের গান এআই এর মাধ্যমে তৈরি করতে পারবেন। সো গান তৈরি করার জন্য অবশ্যই আমাকে গানের লিরিক্সটা দরকার হবে। সো গানের লিরিক্সটি তৈরি করার জন্য আপনি চ্যাট জিপিটিটাকে ইউজ করতে পারেন। সো আমি চ্যাট জিপিটির মধ্যে এসে সুন্দর করে আমি একটি প্রম্পট দিয়েছি, মজাদার একটি প্রম্পট। দেখেন, আমি একটি মেয়েকে খুব ভালোবাসতাম, সে আমাকে ছেড়ে চলে গেছে, তাই আমি খুব কষ্টে আছি, আপনি আমার কষ্টের জন্য একটি বিরহের ছোট গানের লিরিক্স তৈরি করে দেন। দেখেন, আমি এটা জাস্ট তাকে লিখে দিব, লিখে দেওয়ার পরে সে ছোট্ট করে আমাকে একটি গানের লিরিক্স তৈরি করে দিবে। দেখেন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি লিরিক্স তৈরি করে দিচ্ছে। এখন আমি জাস্ট এটাকে কপি করব। হ্যাঁ, সো আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। সো এখন এখান থেকে যদি আমি লিখি যে শোনো, এই জিনিসটা আপনি জাস্ট লিখে দিবেন, লিখলে দেখবেন এই ওয়েবসাইটে আসবে। প্রথমেই এটার মধ্যে ক্লিক করলে এরকম একটি ড্যাশবোর্ড আপনি দেখতে পারবেন। সো এখান থেকে আপনার সর্বপ্রথমে একটি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো আমার মনে হয় অলরেডি একটি অ্যাকাউন্ট আছে জিমেইল দিয়ে, তাই আমি এখানে ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করলেই সাথে সাথে আমি এরকম ফাইনালি একটি ড্যাশবোর্ডের মধ্যে চলে আসতে পারবো। সো সর্বপ্রথমে আমাকে গানের লিরিক্সটা যে কপি করেছি এখানে পেস্ট করে দিতে হবে। দেখেন, আমি জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি, এটাকে অ্যাডজাস্ট করে দেই। তারপরে এখান থেকে আবারও এটাকে আমি একটু ব্যাক স্পেস দিয়ে অ্যাটাচ করে নিলাম। ওকে, তারপরে এখান থেকে স্ক্রল করে স্টাইল অপশনের মধ্যে এসে আপনাকে একটু কাজ করে নিতে হবে। স্টাইল মানে হচ্ছে আপনি এই গানটা কোন স্টাইলে মূলত তৈরি করতে যাচ্ছেন, যে গানটা কি আপনার র‍্যাপ সং হবে কিনা, বা ইমোশনাল কোনো গান হবে কিনা, বা হচ্ছে আপনার হিট কোনো গান হবে কিনা। এই গানের আপনার স্টাইলটা আপনাকে জাস্ট এখানে লিখে দিতে হবে। আপনি যেরকম স্টাইল দিবেন ঠিক ওই রকম স্টাইলে কিন্তু এই গানটিকে আপনি শুনতে পারবেন। দেখেন, আপনার যদি স্টাইল যদি আপনি না দিতে পারেন, সেক্ষেত্রে আপনি এই চ্যাট জিপিটির মধ্যে আরেকটি প্রম্পট ইউজ করতে পারেন, যে যেহেতু এই গানটা একটা কষ্টের গান হবে, ঠিক না? সো কষ্টের গানের জন্য আমাকে একটি স্টাইল তৈরি করে দাও, এক লাইনে একটি স্টাইল তৈরি করে দাও, এই ধরনের একটি প্রম্পট আপনি দিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে এই প্রম্পটটি দিয়ে দিচ্ছি। প্রম্পটটি দিয়ে এখান থেকে জাস্ট আমি আবারও অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করলেই সে দেখেন কত সুন্দর স্টাইল কিন্তু আমাকে দিয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে স্টাইল গুলা কিন্তু আপনার বাংলায় দিয়েছে, কিন্তু এখানে বাংলাতে দিলে হবে না। তো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে বা এখানে তাকে লিখে দিয়ে যদি দেই, সেক্ষেত্রে কিন্তু সে আমাকে ইংলিশে দিয়ে দিবে। এই ইংলিশ স্টাইল গুলোকে জাস্ট কপি করব। সো এখান থেকে আমি কপি করে নিয়ে এখন যদি এই স্টাইলের মধ্যে এসে যদি আমি এগুলোকে পেস্ট করে দেই, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। সো স্টাইল দিয়ে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই। এখন যদি আমি জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করি, সেক্ষেত্রে আপনি মজার বিষয়টা দেখতে পারবেন। সে আপনি দেখবেন যে এই যে দেখেন অলরেডি দুইটা স্টাইলে আমাকে সে গান তৈরি করে দিবে। আচ্ছা, সে কিন্তু আমাকে অলরেডি তৈরি করে দিয়েছে। তো এখন আমি আপনাকে এই গানটা শোনাচ্ছি যে সে আসলে কি তৈরি করে দিয়েছে, ঠিক আছে? সো আমি নিচেরটা একটু অন করছি। আচ্ছা, এখান থেকে আমি চ্যাট জিপিটির মধ্যে আবারও যাই, লাইন বাই লাইন ধরি, সেক্ষেত্রে আপনি গানটা মিলাইতে পারবেন যে আমি যা এখানে লিখে দিয়েছি সে কি তাই বলছে কিনা। হ্যাঁ, শুনে গেলে চুপি সারে হেলে গেলে স্মৃতির পায়ে ধেনে গেছে। আচ্ছা, এটা হয়তো বা আপনি শুনে ফেলেছেন। এখন দেখেন সে অন্য একটা স্টাইলে আমাকে আরেকটি গান তৈরি করে দিয়েছে। এটা একটু শুনে দেখেন যে একদম লেখা অনুযায়ী ঠিক আছে কিনা। জমি গেলে চুপে সারে তেরে গেলে স্মৃতির পাহাড় ধেয়ে গেছি সব স্বপ্ন আমার।
আচ্ছা, এখন কথা হচ্ছে এই গানগুলোকে আমাকে তো ডাউনলোড করতে হবে, তাই না? সো গানগুলোকে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে এই যে থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করলে দেখবেন ডাউনলোড অপশন চলে আসবে। সো এই ডাউনলোড অপশন থেকে দেখেন আপনি যদি ভিডিওতে চান ভিডিওতে তৈরি করতে পারবেন, অথবা আপনি যদি চান অডিওতে গানটা ডাউনলোড করতে সেক্ষেত্রে কিন্তু MP3 তে আপনি এটার মধ্যে ক্লিক করলে ডাউনলোড এই অপশনটার মধ্যে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক্যালি আপনার ডেস্কটপের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন আমার এখানে কিন্তু অলরেডি এটা ডাউনলোড হয়ে চলে আসছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনি যদি এই ভিডিওটি দেখে কিছু একটা জিনিস শিখতে পেরেছেন বলে মনে হয় তাহলে ভাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।